আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আজ 21শে সেপ্টেম্বর রবিবার রাতের মধ্যেই বাংলার আকাশে নেমে আসতে পারে প্রবল বৃষ্টির স্রোত। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে আগামী 24 সেপ্টেম্বর বুধবার আরেকটি নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাব থাকতে পারে 30 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত টানা প্রায় 7 দিন। উপকূলীয় অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অতিবৃষ্টির কারণে অনেক গ্রামীণ এলাকায় খাল বিল ইতিমধ্যে ডুবে গেছে। কৃষকদের ক্ষেতের ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 22 সেপ্টেম্বর সোমবার ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা সিলেট বিভাগে যাই তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তাপুর, চারখাই, যোগীগঞ্জ, বারলেখা, সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 9 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু অঞ্চল অর্থাৎ রাজশাহী, নগরপুর, পাবনা অর্থাৎ রাজশাহী, মহানপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্কুড়া, লালপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে আমরা ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, বানিয়াচং, টাঙ্গাইল, নগরপুর, শিবালিয়া, ফরিদপুর, বানিয়াগঞ্জ, শিবালিয়া, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা কুমিল্লাতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে শ্যানবাগ, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে শাইলকুপা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 11 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, রংদু এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে মালদাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কুচবিহারের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুরে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, মহাদেবপুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইতনা, ফেনারবাগ এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, যোগীগঞ্জ, চটকবাজার, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, কেন্দুয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 13 মিলিমিটার, 14, 15, 18 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 3টার দিকে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহানি, ভোলা বা বরিশাল, বোরহানুদ্দিন এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, শ্যামনগর এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি জেলার রাঙ্গামাটি, বেলাইছড়ি, হাটহাজারী, চিটাগাং এই সকল অঞ্চলে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে আমরা দেখতে পাচ্ছি মহেশখালীতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মালদাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমবাসা, আগারতলা, আমারপুর এ সকল অঞ্চলে 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাত 3টার দিকে। এরপর সোমবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, জলছত্র, ত্রিশাল, কালীহাতি, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, বেলাগঞ্জ, মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া এ সকল অঞ্চলে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে চটকবাজার, সিলেট, চারখাই, জয়ন্তাপুর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, শিবালিয়া, নগরপুর, বানিস্থলী, কাপাসিয়া, নরসিংদী, কাটিয়াদি এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, গৌরনদী, রায়পুর, চৌমোহানি, লাকসাম, কুমিল্লা এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও 9 থেকে 13 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, কাউখালী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ, লাকসাম, লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন এ সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, লংদু, মানিকছড়ি এ সকল অঞ্চলে 9 থেকে 14 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 6টার দিকে। এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে চাখারিয়া, মহেশখালী এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এ সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, অর্থাৎ বাংলাদেশের প্রায় সবকটি জেলার আকাশে আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে কলাপাড়াতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, হলদিয়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের অনেকটা অঞ্চল কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা উত্তরবঙ্গের রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, কাহারোল, শিবপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, মহানপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে পাবনা, সাহেলকুবা, মেহেরপুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই সকল অঞ্চলে কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মতিরহাট, শ্যানবাগ, কুমিল্লা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের চিটাগাং, মহেশখালী, রংচি, সাতখানিয়া, চারখাই, কুতুবদিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চলে 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে কিন্তু গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার দুপুর 2টার দিকে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগে 2-1টি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পীরগঞ্জ, বিরামপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এই সকল অঞ্চলে 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, নন্দীগ্রাম, পুঠিয়া, লালপুর, বাঁকুড়া,
ভেড়ামারা, পাবনা, বেড়া এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফরিদগঞ্জ, মহাদেবপুর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, লংদু এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট, খড়গপুর, বর্ধমান এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। তবে নালহাতি, কাটোয়া, সিউড়ি, দুমকা এ সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদাতে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, জলঢাকা এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, মহাদেবপুর, বরিশাল বিভাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের বারলেখা, চারখাই, জকিগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এই সকল অঞ্চলে 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার, তবে খাগড়াছড়িতে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 1টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার, রাজশাহী বিভাগ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান, বারলেখা, চারখাই, কালাউড়া, জগন্নাথপুর এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।